তো ফাইনালি কিন্তু মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 আমাদের গেমের ভিতরে আসতেছে। তো মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 কত তারিখে অ্যাড করা হবে সেটা তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। আর চলো আগের ভিডিওর উইনারকে আমরা সিলেক্ট করে নিচ্ছি। তো এই ভিডিওতে গিভওয়ে রয়েছে, তোমরা যত হাজার ভিডিওতে লাইক কমপ্লিট করবে তো ওগুলো উইকলি আমি তোমাদের জন্য গিফট করে দেবো। এর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে, তা না হলে তোমার নেমটা উঠবে না। আর আগের ভিডিওর উইনারটি কিন্তু হচ্ছে এই ভাইয়া তোমার অ্যাকাউন্টে কিন্তু ডায়মন্ড চলে গিয়েছে, একটু কষ্ট করে কমেন্টে জানিয়ে। এছাড়াও এই ভিডিওতে আপকামিং আরো অনেকগুলো ইভেন্টের নিউজ তো থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকের ভিডিওর ফার্স্টে তোমাদেরকে যে আপডেট দিয়ে শুরু করব সেটি হচ্ছে কনফার্ম একটা রিং ইভেন্ট নিয়ে। যে রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানারটা তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা রিং ইভেন্টের অফিসিয়াল ব্যানার প্লাস অফিসিয়াল পিএক্স ভিডিও রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি তোমাদের কিন্তু বলেছিলাম ডার্ক ম্যাটার থিমে যে আইটেম ডেটগুলো এগুলো নিয়ে কিন্তু গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। ফাইনালি কিন্তু সেটার অফিসিয়াল ব্যানারটা হাতে পেয়েছিলাম, তার জন্য অফিসিয়াল ব্যানারটা রিভিউ করতেছি। আর এই রিং ইভেন্টের যে অফিসিয়াল পিএক্স ভিডিও সেটাও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে অফিসিয়াল পিএক্স ভিডিও। তো কি করা হবে, রিং ইভেন্টের ভিতরে কিন্তু আমাদের যে এফএফটিসি দা প্রো বান্ডেল, যেটার জন্য তোমরা অনেক দিন থেকে ওয়েট করতেছো, এফএফটিসি দা প্রো বান্ডেল এর পাশাপাশি ডার্ক ম্যাটার থিমে যতগুলো আইটেম ডেট রয়েছে সবগুলো নিয়ে কিন্তু রিং ইভেন্টটা আসতেছে গেমের ভিতরে। আর এখানে কিন্তু টোকেন এক্সচেঞ্জের সুবিধা থাকবে। তোমরা যদি স্পিনের মাধ্যমে আইটেম ডেটগুলো না বের করতে পারো সেক্ষেত্রে কিন্তু অবশ্যই টোকেন এক্সচেঞ্জের মাধ্যমে এখান থেকে আইটেম ডেট নিতে পারবা। আর হয়তোবা এফএফটিসি দা প্রো বান্ডেলটা কিন্তু তোমাদের স্পিন মেরে বের করতে হবে, এটা কিন্তু টোকেন এক্সচেঞ্জে দিবে না। তো এখন কথা হচ্ছে যে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। তো এই রিং ইভেন্টটা আসবে হচ্ছে গাইস 31 তারিখে। হ্যাঁ গাইস 31 তারিখে অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য এই মাসের 31 তারিখে তোমরা এই রিং ইভেন্টটা গেমের ভিতরে অ্যাভেলেবল দেখতে পারবা। কেউ যদি এই আইটেম ডেটগুলো বের করতে চাও তারা কিন্তু অবশ্যই এখন থেকে ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো, কারণ 31 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু এই রিং ইভেন্টটা গেমের ভিতরে দেখতে পারবা। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে অনেকদিন থেকে পেন্ডিং এ থাকা একটা ইভেন্ট। তো ইভেন্টটি কিন্তু হচ্ছে হল অফ ইনকিউবেটর ইভেন্ট। তো হল অফ ইনকিউবেটর ইভেন্টটি কিন্তু অনেকদিন থেকে পেন্ডিং এ পড়ে রয়েছে, আমাদের গেমের ভিতরে আসতেছে না। তো ফাইনালি কিন্তু হল অফ ইনকিউবেটর ইভেন্টটাও আমাদের গেমের ভিতরে এখন কনফার্ম হয়ে গেছে, अवेलेबल করা হবে। আর হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে কিন্তু অনেকগুলো আইটেম ডেট রিটার্ন করা হবে, মানে ইনকিউবেটর অনেকগুলো বান্ডেল কিন্তু রিটার্ন করা হবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। তোমরা স্ক্রিনে পর যে বান্ডেলগুলো দেখতে পাচ্ছ হয়তো বা এই বান্ডেলগুলো থাকতে পারে, এবং এখানে কিন্তু আরো কয়েকটা বান্ডেল মানে আরো কয়েকটা ইনকিউবেটর বান্ডেল দিয়ে কিন্তু এই লাকরোল ইভেন্টটা আসতে পারে। সরি গাইস, লাকরোল ইভেন্ট না, হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আসতে পারে। তো দেখা যাক গাইস কি করা হয়। আপকামিং সময় যখন হল অফ ইনকিউবেটর ইভেন্টের অফিশিয়াল পিএক্স ভিডিও হাতে পাবো তখন তো অবশ্যই বলতে পারবো যে কোন কোন বান্ডেল আমাদের হল অফ ইনকিউবেটর ইভেন্টের ভিতরে রাখতেছে। তো এখন বিষয়টা হচ্ছে যে হল অফ ইনকিউবেটর ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে দেওয়া হবে। তো এটা নিয়ে গাইস এখন পর্যন্ত যতটুকু নিউজ পাচ্ছি যে 8 অ্যানিভার্সারি স্পেশাল, হ্যাঁ গাইস 8 অ্যানিভার্সারি স্পেশাল বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য হল অফ ইনকিউবেটর ইভেন্টে অ্যাড করা হবে। সো আরো কিন্তু অনেকদিন সময় বাকি রয়েছে, আগে থেকে নিউজ পেয়েছিলাম হল অফ ইনকিউবেটর ইভেন্টটা 8 অ্যানিভার্সারি স্পেশাল আমাদের গেমের ভিতরে আসছে, তার জন্য তোমাদেরকে এটাও আমি জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল গাইস কিছু কারের স্কিন নিয়ে, যেগুলো হচ্ছে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু একটা ট্রেলার রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। সো কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু একটা রিং ইভেন্ট अवेलेबल করা হবে, যেটার অফিশিয়াল পিএক্স ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখানে তোমাদের কিন্তু টোটালি গাইস 4টা গাড়ির স্কিন নিয়ে একটা রিং ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছি। তো এই 4টা গাড়ির স্কিন এর পাশাপাশি গাইস এখানে কিন্তু ল্যাম্বরগিনি কোলাবরেশন স্পেশাল থেকে দুইটা ইমোটো রেখে দেওয়া হয়েছে। সো এই সবগুলো আইটেম ডেট নিয়ে আমাদের গেমের ভিতরে এই রিং ইভেন্টটা अवेलेबल করা হবে। আর রিং ইভেন্ট থেকে এগুলা বের করতে বেশি একটি ডায়মন্ড লাগবে না, তোমরা কিন্তু অল্প কিছু ডায়মন্ড স্পিন মারলেই কিন্তু রিং ইভেন্ট থেকে এগুলা বের করতে পারবা। তো এখন কথা হচ্ছে যে এই রিং ইভেন্টটা আমাদের গেমের ভিতরে কবে আসবে। সো এটার কিন্তু কনফার্ম ডেট এখনো বলা যাচ্ছে না, কারণ অফিশিয়াল ব্যানার বেরিয়ে আসেনি। তবে যেহেতু পিএক্স এর ভিডিও বেরিয়ে আসছে অবশ্যই কিন্তু কিছুদিনের মধ্যে এই রিং ইভেন্টটা তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। অর্থাৎ গাইস 1 থেকে 1.5 মাসের মধ্যে তোমরা অবশ্যই কিন্তু এই রিং ইভেন্টটা বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য দেখতে পারবা। সো একটু ওয়েট করো, যেহেতু নিউজ পেয়েছিলাম তার জন্য তোমাদেরকে এই বিষয়টা জানিয়ে রাখলাম। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে 100% বোনাস টো ইভেন্ট নিয়ে। গাইস রামাদান ইভেন্ট স্পেশাল কিন্তু কি করা হচ্ছে, আমাদের গেমের ভিতরে কিন্তু 100% বোনাস টো ইভেন্ট আসবে, যেটা তোমাদের কিন্তু অলরেডি আমি জানিয়ে দিয়েছি। যেখান থেকে তোমরা 100 ডায়মন্ড টপ করলে 100 ডায়মন্ড ফ্রি পাবা, 500 ডায়মন্ড টপ করলে 500 ডায়মন্ড ফ্রি, এন্ড 1000 ডায়মন্ড টপ করলে কিন্তু 1000 ডায়মন্ড ফ্রিতে ক্লেম করতে পারবা। আর এই 100% বোনাস টো ইভেন্টে শুধুমাত্র বাংলাদেশ সার্ভারের জন্য, আর ইন্ডিয়ান সার্ভারের জন্য কি করা হবে, লেস স্মুথ টো ইভেন্ট আসবে। গাইস ইন্ডিয়ান সার্ভারের জন্য কিন্তু লেস স্মুথ টো ইভেন্ট দেওয়া হবে, 100% বোনাস টো ইভেন্টটা দেওয়া হবে না। তো যখন গাইস বাংলাদেশ সার্ভারের জন্য 100% বোনাস টো ইভেন্ট আসবে, আর তার 2-1 দিনের মধ্যে কিন্তু ইন্ডিয়ান সার্ভারের জন্য লেস স্মুথ টো ইভেন্টটা দেওয়া হবে। আর 100% বোনাস টো ইভেন্টে আসতে কিন্তু বেশি একটা সময় লাগবে না, তোমরা কিন্তু কিছুদিনের মধ্যে অবশ্যই 100% বোনাস টো ইভেন্ট দেখতে পারবা গেমের ভিতর। সর্বোচ্চ 10 থেকে 15 দিনের মধ্যে 100% বোনাস টো ইভেন্ট
কিন্তু তোমরা গেমের ভিতরে দেখতে পারবা। আর গাইস কি করা হচ্ছে বাইরের সার্ভারগুলোতে তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। এখন তোমাদের কিন্তু একটা লাক রয়্যাল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিচ্ছে। তো বাইরের কিছু কিছু সার্ভারে কিন্তু এরকম লাক রয়্যাল ইভেন্ট দিয়ে দেওয়া হয়েছে, যেখানে কিন্তু আমাদের অল ক্রিমিনাল বান্ডেল কিন্তু রেখে দেওয়া হয়েছে লাক রয়্যাল ইভেন্টের ভিতরে। অনেক দিন থেকে কিন্তু পেন্ডিং এ পড়ে রয়েছে আমাদের গেমের ভিতরে ক্রিমিনাল বান্ডেল নিয়ে কোনো প্রকার ইভেন্ট আসতেছে না। তাছাড়া কিন্তু কিছুদিন আগে নিউজ বের ছিল যে ক্রিমিনাল বান্ডেল গুলো নিয়ে আমাদের গেমের ভিতরে রিং ইভেন্ট আসবে। রিং ইভেন্টের পিএক্স ভিডিও পর্যন্ত বেরিয়ে আসার পর গেস গেমের ভিতরে কিন্তু এড করা হয়নি। তবে এখন যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে ক্রিমিনাল বান্ডেল গুলো আবারও দেওয়া হচ্ছে, যেটা তোমরা দেখতেই পারলা। তাছাড়া অনেকদিন থেকে কিন্তু নিউজ পাচ্ছি যে ক্রিমিনাল বান্ডেল গুলো নিয়ে আমাদের গেমের ভিতরে একটা রিং ইভেন্ট আসবে, তো সেটাই কিন্তু করা হবে। আমার তো মনে হচ্ছে যে এপ্রিলের গেস 20 তারিখের পর ক্রিমিনাল বান্ডেল গুলো নিয়ে ইভেন্ট আসবে। সো দেখা যাক গেস কি করা হয়, যেহেতু বাইরের বিভিন্ন সার্ভারে আবারও লাক রয়্যাল ইভেন্টের মাধ্যমে ক্রিমিনাল বান্ডেল গুলো রিটার্ন করা হচ্ছে এবং কি নিউজ পাচ্ছি এপ্রিলের গেস 20 তারিখের পরে ক্রিমিনাল বান্ডেল গুলো নিয়ে রিং ইভেন্ট আসবে গেমের ভিতরে। তার জন্য তোমাদেরকে এটা আমি জানিয়ে রাখলাম। সো এবার আসে হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে কনফার্ম একটি ফ্রেশ হুইল ইভেন্টে, যে ফ্রেশ হুইল ইভেন্টের পিএক্সএস ভিডিও তোমরা স্ক্রিনে পর দেখতেই পাচ্ছ। তো এই ফ্রেশ হুইল ইভেন্টটা কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটি সার্ভারের জন্য অফিশিয়াল ভাবে কনফার্ম নেক্সট ফ্রেশ হুইল ইভেন্ট হিসেবে অ্যাভেলেবল করা হবে। আর এটার যে কনফার্ম ডেটটা সেটা হচ্ছে আমাদের এই মাসের 29 তারিখ। 29 তারিখ ভোর 4টার পর অবশ্যই তোমরা কিন্তু আমি তোমাদেরকে যে ইমোটটা রিভিউ করে দেখিয়ে দিলাম, ইমোট নিয়ে কিন্তু একটা ফ্রেশ হুইল ইভেন্ট রিভিউ করে দেখিয়ে দিলাম, এটা তোমরা অ্যাভেলেবল দেখতে পারবা 29 তারিখে। তো কারো যদি ইমোটটা ভালো লেগে থাকে তারা কিন্তু অবশ্যই ডায়মন্ড গুছিয়ে রাখতে পারো। এবার আসি হচ্ছে ভিডিওর আরেকটি গুরুত্বপূর্ণ টপিক, সেটা হচ্ছে মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 নিয়ে। তো মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 কিন্তু অফিশিয়াল ভাবে কনফার্ম বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আবার কিন্তু আসতেছে। তো আমি কিন্তু তোমাদের অলরেডি জানিয়ে দিয়েছি যে মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য এই আপডেটটা আসবে। ফাইনালি কিন্তু সেটাই করা হচ্ছে, আমাদের এই আপডেটে মেল্টিং ভল্ট ইভেন্ট 2.0 গেমের ভিতরে অ্যাভেলেবল করা হবে। যে মেল্টিং ভল্ট ইভেন্টের ভিতরে কিন্তু পুরাতন কিছু আইটেম ডেট গুলো দিয়ে স্পিন মেরে কিন্তু নতুন নতুন আইটেম ডেট নিতে পারবে। তো মেল্টিং ভল্ট ইভেন্টের মেন পিএক্সএস ভিডিওটা হাতে পাইনি, তার জন্য গাইস তোমাদেরকে রিভিউ করতে পারলাম না যে নতুন করে কি কি আইটেম ডেট মেল্টিং ভল্ট ইভেন্টের ভিতরে এড করবে। তবে সমস্যা নেই গাইস, যেহেতু আসতেছে এটা আসার আগে কিন্তু অবশ্যই মেন পিএক্সএস ভিডিওটা আমি হাতে পাবো, আর তখন তো অবশ্যই তোমাদেরকে রিভিউ করে দেখিয়ে দিব। আর মেল্টিং ভল্ট ইভেন্টের যে ডেটটা সেটা হচ্ছে মে মাসের 7 তারিখ। হ্যাঁ গাইস, এটার পসিবল ডেট কিন্তু হচ্ছে মে মাসের 7 তারিখ। সো যেহেতু নিউজ পাচ্ছে যে মে মাসের 7 তারিখে মেল্টিং ভল্ট ইভেন্ট আমাদের গেমের ভিতরে দেওয়া হবে, তার জন্য তোমাদেরকে এই বিষয়টা আমি আগে থেকেই জানিয়ে রাখলাম। আর লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট নিয়ে কিন্তু একটা নিউজ বেরিয়ে আসছে, আমাদের গেমের ভিতরে কিন্তু লাকি উইল ডিসকাউন্ট ইভেন্ট আসবে। সো এটার বিষয়ে তোমাদের কিন্তু কালকে ভিডিওতে জানাবো। এই ভিডিওতে তোমাদেরকে লাকি উইল ডিসকাউন্ট ইভেন্টের বিষয়টা আর জানাচ্ছি না। আর তোমরা যারা গাইস এখনো টু নাইট আপডেটের জন্য ওয়েট করেছো তাদেরকে বলতেছি আজাদ বার্তার পর বাংলাদেশ, ইন্ডিয়া, সিঙ্গাপুর এই তিনটে সার্ভারের জন্য আসার মতো কোনো ফিক্স ইভেন্ট নেই। বাট তারপরে দেখা যাক কি করা হয়, যদি কোনো ইভেন্ট আসে সেক্ষেত্রে অবশ্যই তোমাদের কমিটির মাধ্যমে আমি জানিয়ে দিব। সো এসলাসকের ভিডিও দেখাবো না কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবা।